আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। এক ইহুদি নাগরিকের প্রতিবাদ। আমি এক ইহুদি হয়েই বলছি, গাজায় গণহত্যাকে বন্ধ করুন এবং ফিলিস্তিনকে স্বাধীন করতে নেতানিয়াহুকে দ্রুত পদত্যাগ করতে বাধ্য করুন। এদিকে দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলা শীর্ষ 2 কমান্ডার নিহত। জানাবো কপাল পুড়েছে নরেন্দ্র মোদীর। ভারতের অরুণাচল রাজ্যে 30 অঞ্চল দখলে নিয়ে নাম প্রকাশ করেছে চীনা প্রশাসন। এদিকে ইমরান খান ও স্ত্রী বুশরা বিবির 14 বছরের সাজা স্থগিত। সর্বশেষ জানিয়ে দিব, আল শিফা হাসপাতাল থেকে 500 জনকে আটক করল ইসরায়েল। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। এক ইসরায়েলি ইহুদি হিসাবেই বলছি, গাজায় গণহত্যা বন্ধ করুন এবং নেতানিয়াহুকে দ্রুত পদত্যাগ করার জন্য চাপ প্রয়োগ করুন। আমরা ইহুদিরা শুধু গ্রেফতার হয়েছি, অন্যদিকে ফিলিস্তিনিদের মারধর করা হচ্ছে বলে জার্মানিতে বিক্ষোভকারীরা জানিয়েছেন। সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এমন তথ্যই জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর মাত্র কয়েক সপ্তাহ পর জার্মান ইসরায়েলি কর্মী আইরিস হেভেটসকে প্রথমবারের মতো বার্লিনে গ্রেফতার করা হয়েছিল। তার অপরাধ, তার কাছে প্ল্যাকার্ডে লেখা ছিল, একজন ইহুদি এবং ইসরায়েলি হিসাবে বলছি, গাজায় গণহত্যা বন্ধ করুন। এই সময় পুলিশ হেফেটসে বলেছিল তিনি 56 বছর বয়সী মনোবিশ্লেষক, যিনি ইহুদিবাদী বিরোধী কর্মী গোষ্ঠী ইহুদি ভয়েস ফর পিসের সদস্য। তবে তাকে শিগগিরই মুক্তি দেওয়া হয়েছিল। এ সময় তিনি বলেন, আমি ভাবিনি যে আমাকে এজন্য আটক করা হবে, কারণ আমি সম্পূর্ণ নিষ্পাপ ছিলাম। এরপর 10 অক্টোবর তাকে জাতিগত বিদ্বেষ উস্কে দেওয়ার জন্য দ্বিতীয়বারের মতো গ্রেফতার করা হয়েছিল। যখন তিনি এই চিহ্নটি তুলে ধরেন, তার অভিযোগ সম্প্রতি বাদ দেওয়া হয়েছিল। তিনি তৃতীয়বার গ্রেফতার হয়েছিলেন জিওনাসিম কিলস লেখা দেখানোর জন্য। সেবারও তাকে শীঘ্রই মুক্তি দেওয়া হয়েছিল, কিন্তু এবার তার সাইন বাজেয়াপ্ত করা হয়েছিল। দামেস্কের ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলা 2 শীর্ষ কমান্ডার নিহত। দামেস্কের ইরানি কনসুলেটে ইসরায়েলি ভয়াবহ হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের 2 শীর্ষ কমান্ডার সহ 7 জন নিহত হয়েছে। ইসরায়েলি হামলায় কনসুলেটটি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। ইরানের বদলা নেবে বলে ঘোষণা করেছেন। নিহতদের মধ্যে রয়েছে আইআরজিসি এলিট কুদস ফোর্সের সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি এবং তার ডেপুটি জেনারেল মোহাম্মদ হাদি হেজরি হিমে। আইআরজিসি সোমবার এক বিবৃতিতে তথ্য জানায়। দামেস্কের মেঝে এলাকার ঘটনাস্থল থেকে সাংবাদিকরা জানান, হামলায় কনসুলেট ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েল এই হামলার দায় দাবি গ্রহণ না করলেও ইরান ও হিজবুল্লাহ ইসরায়েলকে দায়ী করেছে। জেনারেল জাহেদিকে হারানো ইরানের জন্য বড় ধরনের ক্ষতি বলে ধারণা করা হচ্ছে। তিনি ছিলেন লেবানন ও সিরিয়ার আইআরজিসির কমান্ডার। চলমান যুদ্ধ শুরু হওয়ার পর তিনি নিহত শীর্ষ কমান্ডার। এমনকি ডিসেম্বরের নিহত সায়েদ রেজা মুসাফির চেয়েও তিনি উচ্চতর পদে ছিলেন। অরুণাচলের 30 অঞ্চলে চীনা নাম প্রকাশ করল বেইজিং। ভারতীয় রাজ্য অরুণাচলের আরও 30টি জায়গায় চীনা নাম প্রকাশ করেছে বেইজিং। এই নিয়ে চতুর্থ দফায় অরুণাচলের বিভিন্ন এলাকার চীনা নাম প্রকাশ করল দেশটি। চীনা রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় গত শনিবার চীনের দক্ষিণ পশ্চিমের জিজাংয়ের স্বায়ত্তশাসিত অঞ্চলের দক্ষিণ অংশ জাংনানে প্রমিত ভৌগোলিক নামের চতুর্থ তালিকা প্রকাশ করেছে। মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে জাংনান অঞ্চলে 30টি অতিরিক্ত স্থানে সর্বজনীন নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত অরুণাচল প্রদেশে চীনা নামকরণের বিষয়টি প্রত্যাখ্যান করেছে। দেশটি জোর দিয়ে বলেছে, অরুণাচল রাজ্য ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং চীনের উদ্ভাবিত নাম বরাদ্দ করা এই বাস্তবতাকে পরিবর্তন করে না। চীনা সরকারের ওয়েবসাইটে বলা হয়েছে, আগামী 1 মে থেকে এই নতুন নাম কার্যকর হবে। এর আগে চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় 2017 সালে প্রথমবার অরুণাচলের 6টি স্থানের চীনা নাম প্রকাশ করে। পরে 2021 সালে দ্বিতীয় দফায় 15টি স্থানের তালিকা প্রকাশ করে। 2023 সালে তৃতীয় দফায় আরও 11টি স্থানের নামের তালিকা প্রকাশ করে। ইমরান ও স্ত্রী বুশরা বিবির 14 বছরের সাজা স্থগিত। তোষাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে দেয়া 14 বছরের কারাদণ্ড স্থগিত করেছে দেশটির আদালত। সোমবার সাজা স্থগিত করে এই আদেশ দেন
ইসলামাবাদ হাইকোর্ট ইমরান খানকে তার 2018 থেকে 2022 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকার সময় রাষ্ট্রীয় দখলে থাকা 140 মিলিয়ন রুপির বেশি মূল্যের উপহার বিক্রি করার জন্য নির্বাচন কমিশনের দ্বারা আগস্টে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়। জানুয়ারিতে একই অভিযোগে দেশটির শীর্ষ দুর্নীতি বিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো দ্বারা তদন্তের পর ইমরান খান এবং তার স্ত্রীকে 14 বছরের কারাদণ্ড দেওয়া হয়। ইমরান খানের আইনজীবী নাইম পানজোথা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে বলেন, ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর 14 বছরের কারাদণ্ডের রায় স্থগিত করা হয়েছে। জাতিকে অভিনন্দন। তোষাখানা এনএবির আপিলে ইমরান খান ও বুশরা বিবির শাস্তি স্থগিত করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো ব্যাপকভাবে প্রতিবেদন প্রকাশ করছে। ইসলামাবাদ হাইকোর্টও খান ও তার স্ত্রীকে জামিনের মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে খান এবং বুশরাকে মুক্তি দেওয়া অসম্ভব, কারণ তারা অন্যান্য মামলায় দোষী সাব্যস্ত। জাতীয় নির্বাচনের এক সপ্তাহ আগে রাষ্ট্রীয় গোপনীয়তা প্রকাশের জন্য জানুয়ারিতে ইমরান খানকে 10 বছরের কারাদণ্ড দেন ইসলামাবাদের একটি দুর্নীতি বিরোধী আদালত। ফেব্রুয়ারিতে ইমরান খান এবং বুশরাকে পৃথকভাবে 7 বছরের কারাদণ্ড এবং জরিমানা করেন একটি আদালত। এ রায় দেওয়া হয়েছিল তাদের 2018 সালের বিয়ে ইসলামিক আইন বিরোধী হওয়ার কারণে। সূত্র জিও নিউজ। আল শিফা হাসপাতাল থেকে 500 জনকে আটক করল ইসরায়েল। গাজার আল শিফা হাসপাতাল থেকে 500 ফিলিস্তিনিকে আটক করেছে দখলদার ইসরায়েল। সোমবার ইসরায়েলের সামরিক বাহিনী ও নিরাপত্তা সংস্থা এক যৌথ বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আল শিফা হাসপাতাল অবরোধের সময় হামাসের সাথে জড়িত থাকার সন্দেহে অন্তত 500 ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। এছাড়া আরও 200 জনকে নির্মূল করা হয়েছে। ইসরায়েলি নিরাপত্তা সংস্থার সাথে এক যৌথ বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, 2 সপ্তাহের অভিযানে যাদের আটক করা হয়েছে তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য